আমার মতো কে আছেন যে রাস্তার পাশে খাবার-দাবার দেখলেই শুধু খেতে ইচ্ছে করে? আমি আর আমার মেয়ে দুজন একই রকম। তো এই তো রেল স্টেশন চলে আসছি। বাবার বাড়ি থেকে ফেরার পথে রেল স্টেশনে এসে যখন অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, তখন চারপাশে শুধু দেখি যে ফাস্ট ফুডের খাবার-দাবার। এই যে এই পাশে চায়ের একটা সুন্দর রেস্টুরেন্ট, শুধু অনলি চা পাওয়া যায় ওইখানে। আর হচ্ছে যে রেল স্টেশনে তো অনেক কিছুই থাকে, অনেক ফাস্ট ফুড আইটেমের দোকান আছে। তো আমরা যেহেতু সন্ধ্যাবেলায় চলে আসছি, যেহেতু আমাদের ট্রেন ছিল 10:30টায়, আমরা 7টা-8টার দিকেই চলে আসছি। যেহেতু আমাদের গ্রাম থেকে তেমন একটা গাড়ি বা সিএনজি কোনো কিছু পাওয়া যায় না, এই জন্য অনেক আগেই চলে আসতে হয় রেল স্টেশনে। তো স্টেশনে যখন বসেছিলাম, তখন এই যে পাশেই দেখলাম ওয়াফেল বিটস এখানে আছে। এখানেও সুন্দর সুন্দর মানে এই পছন্দের খাবারগুলো আছে। তো তাসমিয়ার এটা খুব পছন্দ, এখান থেকে 2টা ওয়াফেল বিটস নিয়ে নিলাম। আর হলো রাস্তার পাশে একদম রেল স্টেশনে টিকিট কাউন্টারের সাথেই ছিল একটা মানে মজার একটা বার্গারের ফুড কোর্ট। তো সেইখান থেকে আমরা বার্গারও নিয়ে নিলাম। তো এই সব মজার খাবারগুলো যখন 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে থাকি, ট্রেনের জন্য অপেক্ষা করি, সেই অপেক্ষার সময়টা যেন কষ্ট না হয়, সেজন্য আমরা এই সময়টা খেয়ে এই মানে মজার খাবার দাবার খেয়েই পার করি। তো এই তো ট্রেনের জন্য সবাই অপেক্ষা করছে, যাত্রীরা, ট্রেন আসতে অনেক দেরি হবে। তো সেই ফাঁকে আমি মজার মজার খাবারগুলো কিনে নিলাম। কিনে এনে একপাশে বসে আমি, তাহিয়া, তাসমিয়া, ওর আব্বু, আম্মা সবাই মিলে এই মজার খাবারগুলো খেয়ে নিলাম। এরই মধ্যে দেখলাম যে চারপাশে চায়ের ফ্লেভার আসতেছে, এত সুন্দর চা বানাচ্ছে পাশে মামা। তো দেখলাম যে চা মশলা চা বানাচ্ছে, রং চা, আর সেখানে লেবু, পুদিনা পাতা, তারপরে কালাজিরা এগুলো দিয়ে চা। এই চাটা অনেক মজার হয়, এটাও নরসিংদীর মোটামুটি বিখ্যাত চা। সবাই এটা এখানে খায়, রেল স্টেশনে যারা আসে তারা সবাই এই চাটা একবার হলেও খায়। তো এই সেই মামার বিখ্যাত বার্গার, যেটা নরসিংদী সবাই নাকি চিনে। মামা এখানে 12 বছর ধরে বার্গার বিক্রি করছে। বার্গারটা অনেক টেস্টি, অনেক মজা ছিল, আর দামও একদম রিজনেবল। 50 টাকা করেছিল বার্গার। তো এই যে মামা বার্গার বানায় আবার সেটাকে সুন্দর করে একটু হিট দিয়ে নিচ্ছে, মজাই ছিল। যাই হোক, এই ছিল আমাদের জার্নি পথের আগের খাবার দাবার। তো রাতের বেলা তো ট্রেনে তেমন কিছু খাওয়া দাওয়া হয় না, শুধু ট্রেনে ওঠার আগেই যা খাওয়া দাওয়া খেয়ে নেই। তো এই হচ্ছে আমার অবস্থা, জার্নির আগেই মজার মজার খাবার খেয়ে নিই। তো আমার মতো কে আছেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। এই তো নরসিংদী বেড়ানো এবছরের মতোই শেষ, আবার নতুন বছরে আবার আসবে বেড়াতে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই।